বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেঙ্কা আছেন? আশা করি ভালোই আছেন। মুই তো মেলা ভালো আছি। মোর দাঁত কেলা না দেখে বুঝা পাচ্ছেন। আর মোর সাথে সাথে মোর বেটাও দাঁত কেলা আছে। মোর স্বপ্ন পূরণের জন্য আজকে 3 জন মিলে রওনা দিয়েছি যশোরের উদ্দেশ্যে। ছোট থেকেই মোর মেলা ইচ্ছা আসলে স্কুটি চালানোর। মোর সামনে দিয়ে যদি কোনো মেয়ে মানুষ স্কুটি বা বাইক চালাই নিয়ে যায় তাহলে মোর পরানটা উঠতে যায়। মোর যদি আনা থাকলো হনি, মুই আনা চালানো হনি। কিন্তু দুঃখের বিষয়, মোর বাপ মায়ের কোনো সামর্থ্য আসলো না, মোরও সামর্থ্য আসলো না, যার জন্য মোর স্বপ্ন পূরণও হয়নি। এই যে সামনে দেখা পাচ্ছেন টেলজি শোরুম, আর এই টেলজি শোরুমটা হচ্ছে যশোরের চৌরাস্তা থেকে হাতের বাম দিকে একটা গলি আছে। এই গলি দিয়ে ভিতরে ঢুকলেই দেখা পাবেন যে টেলজি শোরুম। আগে যাতে যাতে প্রায় 12:30 একটা বাজে গেছে। ওই সময় দুপুরবেলা বাইরে নামাজ পড়া গেছে, এই জন্য বন্ধ আসলো। যাই হোক, ব্যাপার না। তবে শোরুমের দুই পাশে দেখা পাচ্ছেন 35,000 টাকার কি লেখা আছে। সেটা হচ্ছে টেলজি শোরুমের যে কোনো স্কুটি নিলে আপনারা 35,000 টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক পাবেন। বিছানা খাড়াই থাকতেই চলে আসে ভাইরা। আর এই যে দেখা পাচ্ছেন কত কত স্কুটি, কিউট কিউট স্কুটি। কেউ কে নিতে চান তাড়াতাড়ি চলে আসেন। এই স্কুটি ডায়না দেখোছি, এটা কেনকারা কি ম্যানেজার ভাইয়ের থেকে শুনেছি। আর ওইদিকে দেখা পাচ্ছেন একটা ভাই বেলুন পারে নিয়ে আসছে। আর মোর বেটা তাকে আছে কখন তাক দিবে, কারণ ঢোকার পরে এসে বেলুন নেওয়ার জন্য কাউমাও করছে বেলুন দেখে। শোরুমের সব স্কুটিগুলো দেখার পরে দেখলো যে এই স্কুটিটাই সব থেকে বড় স্কুটি। তা দেখি কিরকম লাগে বসে। এদিকে মোর বেটার বেলুন হাজির, সে বেলুন পায়ে তো মহা খুশি। শোরুমে যে 2-3 জন ভাইয়া যাচ্ছিল তাদের ব্যবহার অত্যন্ত ভালো। ইনি হচ্ছে টেলজি শোরুমের ম্যানেজার। উনি আমাকে দেখাচ্ছিলেন যে এই শোরুমে যতগুলো স্কুটি আছে সবগুলাই একই কোয়ালিটি, যে উপরে উঠে লাপাইলেও ভেঙে না, চাকা হবে না, ভাঙবেও না। এখন যে 3টা স্কুটি দেখাবো, এই 3টা স্কুটিতে ঈদের মধ্যে বিশেষ অফার চলেছিল, 15,000 টাকার ডিসকাউন্ট অফার। এই স্কুটির অরিজিনাল দাম হচ্ছে 1,29,990 টাকা। এইগুলো একই কোয়ালিটি, যে উপরে উঠে নাচলেও ভেঙচাবেও না, চাকাও হবে না, বেকাও হবে না। এইবার চলে আনো লাল টুকটুকে পরীর কাছে। একেবারে মোর মনের মতো, এটা মোর হেভি ভালো লাগিছিল। কিন্তু মোর বরের কথা চিন্তা করে আবার মনে করলো যে থাক, এটা নিলে তো আবার ওই যদি চালাই হোক তাহলে তো হাফ লেডিসের মতো লাগবে। এমন একটা স্কুটি নেওয়া লাগবে যেটা নিলে চালালে ওকে ভালো লাগবে, মুখও ভালো লাগবে। তবে এই স্কুটিতে ঈদের কোনো অফার আসলো না। আমরা খুঁজেছি এমন একটা স্কুটি যেটা দামে কম, কামে ভালো। ঘুরতে ঘুরতে আবার চলে আনো সেই অফারের স্কুটিগুলাতে। এলে আনা ভালো করে নাড়ে চাড়ে দেখছি এগুলা কি নেওয়া যায় কিনা, কারণ এগুলাতে অফারও আছে, আবার দেখতে কিউট লাগছে। তাই আমাদের ম্যানেজার বাবুকে বললাম এই স্কুটির ডিটেলসটা সম্পর্কে একটু দয়া করে আমাকে বলেন, আমি একটু বুঝি এটা নেওয়া যায় কিনা। প্রথমেই মুই জিজ্ঞাসা করলো যে এই যে সামনে যে মেলাগুলা সুইচ, এটার কোনটার কি কাজ, কারণ মুই তো কিছুই জানুম না কো। এই যে পি লেখা দেখা পাচ্ছেন, এর অর্থ হলো পার্কিং মোডে দেওয়া আছে। এই যে পার্কিং মোডে থাকলে থ্রোটল ঘুরালেও গাড়ি দৌড় দিবে না। এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগিছে ব্যক্তিগতভাবে, কারণ অন্য কোনো কোম্পানির স্কুটিতে আমি এই সিস্টেম দেখিনি। আর সামনে পিছনের 2 চাকাতে ডিস্ক আছে। সামনের ডিস্কটা একটু বড় তুলনামূলকভাবে, পিছনের ডিস্কটা ছোট। আর ডান দিকে যে ব্রেকিং সিস্টেম আছে, এই ব্রেকিং সিস্টেমটা হলো সিবিএস ব্রেক। সিবিএস ব্রেক থাকার কারণে ডান দিকের ব্রেকটা ধরলেই 2 চাকায় কিন্তু আস্তে করে থেমে যাবে। সব স্কুটি দেখার পরে, বিস্তারিত জানার পরে অবশেষে মোর মন স্থির হলো যে মুই কোনটা নিব। হাঙ্গে ভাইজান মোর আইডি কার্ডটা নিয়ে গাড়ি কেনার সমস্ত প্রসেসিং লেখালেখি শেষ করলো। এখন পরপর 2টা সই করনু, আর সই করেই গাড়িটা মোর নামে রেজিস্ট্রি করে নিনু। এর ফাঁকে তোমাদের একটা মজার কাহিনী শোনাই। সেটা হচ্ছে কি, আইডি কার্ডটা দেওয়ার পরে ম্যানেজার বাবু বলে যে রুমা বর্মন নামে তো আমি কার সাথে কথা বললাম, সে তো বাইক নিতে আসতে চাইলো, কিন্তু রুমা বর্মন যে আপনি তা তো বুঝি নাই। আমি তো ভাবিছি অনেক বিশ্বাস রুমা বর্মন 2 বাইক এবং 2জন 2টা গাড়ি নেবে। এখন তো দেখি কাহিনী এক হয়ে গেছে। যাই হোক, আগে টাকাটা গনে দিয়ে দেই, তারপরে আবার বাকিটা কষি। যে বান্ডিলটা থুনো ওটি 1 লাখ টাকা আছে। আর এটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে হলো 1,12,000 টাকা স্কুটিটা আমি নিনু অবশেষে। আর এতগুলা টাকা মোর পকেটের থেকে চলে গেল। জীবনটা মোর খসখস খরচে এতগুলা টাকা দিবার সময়। এই যে মোর গাড়ি, ঈদের অফারে যে গাড়ি 3টা আসলো, সেই গাড়ি থেকে ব্ল্যাকটা মোর পছন্দ হয়েছে, আর এই ব্ল্যাকটাই আমি কিনে নিনু। এই যে 3,000 টাকা লেখা দেখা পাচ্ছেন, এটা হচ্ছে 3,000 টাকা ক্যাশব্যাক পাচ্ছি। আর ঈদের অফার তো ছিলই 15,000 টাকা ছাড়, মোটমাট 18,000 টাকা ছাড়ে আমি এই স্কুটিটা কিনে নিনু। পুরো স্কুটিটা রেডি করে চেক করে এখন বের করে দিচ্ছে। এই স্কুটিটা যদি কারো আমার মতো তোমাদেরকে ভালো লাগে থাকে, তাহলে যদি নিবা চান তাহলে টেলজি শোরুমে চলে আসবেন, আর দেখে শুনে নিজে যাচাই বাছাই করে নেবেন। মোর বর এই সুযোগে না স্কুটিটা নিয়ে টল দিয়ে আসলো। সে বাইক ভালো মতন চালান পারে, কিন্তু স্কুটি কখনো চালায়নি। তো এখন ভালো মতো যদি না কন্ট্রোল করা পারে তাহলে বাসা পর্যন্ত তো যাওয়া পাবো না, আমি তো পারবি না। গাড়ি মারি কিনে শেষ, এবার সেফটিকের জন্য একটা হেলমেট দরকার। হেলমেটের দোকানে চলে আসি। এবার এটা না মাথা দিয়ে দেখছি এই হেলমেটটা নিচ্ছে না। আগে একটা ভাই পছন্দ করে থুয়ে গেছে, সে 1800 টাকা দিবে। দোকানদার 1800 টাকা দিয়ে কোনো মতেই দিবে না, সে 1800 বেশি দেবে না। এই করতে করতে থুয়ে চলে গেল। হ্যাঁ না লীলা খেলা দেখলো। দেখে থেকে ওরা চলে যাওয়ার পরে মুই কসম কি এই হেলমেটটা তো ভালোই লাগছে, তাহলে মুখ 100 টাকা আনা বেশি দাও দিয়ে মুই তাহলে নেম ওটা।
তারপর মুই কোনো যে ঠিক আছে 1900 টাকা দিয়ে দেন, যদি দেন তাহলে নিবো, না হলে কিন্তু চলে গেলাম। তারপর 1900 টাকা দিয়ে কিনে নিলাম। এই হেলমেটটা অনেক পছন্দ হয়েছে, মোর বড় হেলমেটই পছন্দ লাগে, ছোট হেলমেট ভালো লাগে না খুব। চলো এবার খেলা হবে মাঠে, দেখা যাক কি হয়। একটা কথা, মোর প্রাণের ভাই বোনেরা, সবসময় স্বপ্ন দেখবেন, আর স্বপ্নের পিছনে কিভাবে দৌড়াতে হয় সেটা শিখতে হবে। আর স্বপ্ন থেকে গেলে হবে না, স্বপ্ন পূরণের জন্য যা যা করা লাগে তাতে করা লাগবে। আর মোর এই স্বপ্ন পূরণ হয়েছে একমাত্র কারণ মোর এখন চাকরি আছে, মুই না ইনকাম করম, এজন্য মোর স্বপ্নগুলো মিচ্ছানা করে এখন পূরণ করা পারছো। মোর মতো তোমরাও কিন্তু তোমাদের স্বপ্নগুলো পূরণ করা পারবেন, সেটা ছোট হোক বা বড় হোক। তার জন্য লক্ষ্য স্থির রেখে সামনে আগানো লাগবে, আর অবশ্যই বড় বড় স্বপ্ন দেখা লাগবে। ছোট ছোট দেখলে আরো ছোট হয়ে যাবে, কিন্তু বড় বড় দেখলে হয়তো বা অর্ধেক হলেও পূরণ হবে। তবে যেটা না বললেই নয়, মোর ছোট বড় সব স্বপ্ন পূরণের পিছনে মোর বরের কিন্তু অনেক বড় অবদান আছে। থ্যাংক ইউ মাই ডিয়ার বর। একটা সিক্রেট তোমাকে শেয়ার করুম, সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু 2বার পড়ে গেছিলাম।